খাওয়ার সময় সুন্নাহ মানলে কি বরকত পাওয়া যায় দেখেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাআকুলু ওয়া লা নাশবা। হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। এরকম অনেক সময় হয় না? হয়। কার কার হয় দেখি? খাইলেও পেট ভরে না, দেখি কার কার। সাহস করে দিয়ে একজন হাত তুলে ফেলছে। ঠিক আছে, সৎ সাহসের জন্য ধন্যবাদ। হতে পারে যারা কাজ করে বেশি, চিন্তা করে বেশি, ক্ষুধা লাগে। নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে না। আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে। আমি নিজেও ফিল করি, যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে, এটা হয়। তো সাহাবীরা কি চিন্তা করেন, কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো। মনে যা আসছে নবীরে বলে ফেলছে, এ রাসূলুল্লাহ ইন্না নাআকুলু ওয়া লা নাশবা। রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। পেট ভরে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকুম তাআকুলুনা মুতাফাররিকিন। মনে হয় তোমরা একা একা খাও, একসাথে খাও না। মনে হয় তুমি একা একা খাও, মেবি ইউ ইট অ্যালোন। একসাথে মনে হয় খাও না। ওই সাহাবী বলে, না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে একা একা খাই, অন্যদের সাথে বসে মিলেমিশে খাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সুন্নাহ শিখিয়ে দিলেন, দ্য এটিকেটস অফ ইটিং। তিনি বললেন, ইজতামিউ আলা তাআমিকুম। না না না, একা একা খেও না, খাবার নিয়ে একসাথে সবাই বসবা। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা। ফাইন্নাহু ইউবারাকু ফি, তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায় দেওয়া হবে। এবার বুঝছেন সুন্নাহ মানলে কিভাবে বরকত পাওয়া যায়? দেখেন খাওয়ার ক্ষেত্রে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন, আহাব্বু তাআমি ইলাল্লাহি মা কাসুরাত আলাইহিল আইদি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যে